গরমকালে শেষ পাতে আমের চাটনি খেতে কার না ভালো লাগে। তাই আজকে খুব সহজভাবে আমের টক মিষ্টি চাটনি বানাবো। সেই জন্য বাড়ির গাছ থেকে একদম টাটকা আম পেড়ে নিয়েছি। সেগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আম কাটার পালা। খোসাটা আমি প্রথমেই পিলারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম। গরম হলে আমি এর মধ্যে সরষের তেল ঢেলে দেব। তেলটা একটু গরম হলে আজকে আমি ফোড়ন হিসাবে ইউজ করছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর 1 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর এখানে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো 1 মিনিট ধরে অল্প করে ভেজে নেব, আর তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করছি। আজকের চাটনিতে আমি কোনো হলুদ ব্যবহার করব না। আবার 1 থেকে 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 2 কাপ মতো জল ঢেলে দিচ্ছি। এবার আমের টুকরোগুলো ভালো করে সেদ্ধ করতে হবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুললাম। এখন আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ছোট বাটির হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর এরপর সব কিছু একটু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, আর এই ভাজা মশলা দেওয়ার জন্য চাটনির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। চাটনি প্রায় রেডি হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখবো, আর নামানোর আগে আরও অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এতে দিয়ে দেব। আমের টক মিষ্টি চাটনি একদম তৈরি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।